ইরান এখনও যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুতর হুমকি, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং নৌ সক্ষমতা সব মিলিয়ে তেহরান এখনও ওয়াশিংটনের জন্য বড় নিরাপত্তা উদ্বেগের কারণ। প্রশ্ন উঠছে, আলোচনার টেবিলের সমান্তরালে যুক্তরাষ্ট্র কেন এত জোরালো হুমকির ভাষা ব্যবহার করছে? রুবিও দাবি করেন, অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত বা ধ্বংস করার পরও তাদের বলা হয়েছিল এটি পুনরায় সক্রিয় করার চেষ্টা না করতে। কিন্তু তার ভাষায় ইরান বারবার সেই সক্ষমতার উপাদান পুনর্গঠনের চেষ্টা করছে। যদিও তিনি স্বীকার করেন যে এই মুহূর্তে ইরান সরাসরি সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে না, তবে শেষ পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে বলেই যুক্তরাষ্ট্রের সন্দেহ। অর্থাৎ ওয়াশিংটনের দৃষ্টিতে হুমকি কেবল বর্তমান কার্যক্রমে নয়, সম্ভাব্য ভবিষ্যৎ সক্ষমতাতেও।